আর মাত্র দুদিন বাকি আসছে জামাই ষষ্ঠী। জামাইয়ের নাম করে শ্বশুরবাড়িতে খাবে পুরো গোষ্ঠী। প্রথমবার আসছে জামাই, জামাই ষষ্ঠী করতে। আয়োজন কি কমানো যায়? জামাই কি ভাববে? জামাই ষষ্ঠীর তোড়জোড়, গৃহকর্তার হয় ফাঁপড়। গিন্নিমার কোনো খামতি নেই, নিজেই কিনবে আজ জামা কাপড়। রান্নার যা বিশাল ফর্দ, দেখেই চক্ষু কপালে। মঙ্গলবার বুঝবে ঠেলা কর্তামশাই সকালে। ইলিশ, ভেটকি, গলদা বা পমফ্রেট সবই ডবল হাঁকবে। প্রথমবার জামাই আসছে, খরচ ভাবলে হবে? গিন্নিমা মাছ ছাড়াও মাংস লিখেছে ফর্দে। জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে এই কটকটে রোদে। আগের দিন কিনে নিলে একটু কমতো ঝামেলা, কিন্তু জামাইকে কি আর বাসি খাওয়ানো যায়? সেটা হবে অবহেলা। কর্তা গিন্নি দুজনেরই চাপ, তবু রীতি মানতে হবেই। নট ছাড়ন ছড়ন বাঙালি, মার খেয়েছে এখানেই। সুযোগ পেলেই কবজি ডুবিয়ে খাবেই বাঙালি, খাবেই। গৃহকর্তার মাসের মাইনে অর্ধেক খালি হবেই। ইলিশ ভাপা, দই ভেটকি, গলদা বা বাগদার মালাইকারি, পাবদা পমফ্রেট যদি পেয়ে যায়, নো ছাড়াছাড়ি। জামাই ষষ্ঠী মাটন হবে না, তাই কি কখনো হয়? গরমে কষা কোরমা নাই হোক, রেজালা তো বানানো যায়। ফলের দাম ডবল হলেও করার কিছু নেই। ফল ছাড়া জামাই ষষ্ঠী অসম্ভব তাই। আমরা এই বিশেষ দিনটাতে কোনো কার্পণ্যতা করি না, কারণ এটা একটা গ্রীষ্মের বড় অনুষ্ঠান বাঙালির। সেখানে আমরা সকলে মিলে সেটা উপভোগ করি। যদিও জামাই ষষ্ঠী জামাইয়ের নামে হয়, কিন্তু সবাই সেটা উপভোগ করি। কিন্তু সেই আনন্দের মধ্যে একটা বিরহ তো আছেই, সেটা হলো কর্তামশাইয়ের মাইনেটা কিন্তু অর্ধেক খরচা হয়ে যায়। বাকি 15 দিন তাকে কাটাতে হয় বেশ কষ্টেই। যাই হোক, তবু প্রথমবার জামাই আসছে, একটু আনন্দ হোক। যাদের পুরনো জামাই, তাদের হয়তো এতটা বাড়াবাড়ি করতে হয় না, কিন্তু যাদের জামাই প্রথমবার আসছে, তাদের তো করতেই হবেই। খরচ তো একটা নয়, শুধু তো খাওয়া দাওয়া নয়, তার সাথে দেয়া থোয়া আছে। যাই হোক, জামাই ষষ্ঠী আর দুদিন পরে ভালোভাবে কাটুক, এই শুভ কামনা করে আজকে এখানেই শেষ করছি। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের এই গরমে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।